আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, ২০২৬ সালে সর্বনিম্ন কত টাকা থাকলে আপনাকে কোরবানি দিতে হবে? এই প্রশ্নটা কিন্তু আমাদের কাছে এসে থাকে। সর্বনিম্ন আপনার কাছে কত টাকা থাকতে হবে? যখন আপনার ওয়াজিব হবে কখন? দেখুন, জাকাত এবং কুরবানির ২ টা মাসলার কিছুটা মৌলিক কিছু পার্থক্য আছে। জাকাতটা আপনার ১ বছর করে ঘুরিয়ে আসতে হয়। আর আপনার কুরবানিটা ১ বছর করে না, উপস্থিত টাইমে আপনি সম্পদের মালিক হয়েছেন, আপনার উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে গেল। তবে কিছু, কিছু সম্পদের উপরে আপনার জাকাত বা অ্যা আপনার জাকাত বা কুরবানি আপনার জন্য ওয়াজিব নয় যদি এই সম্পদগুলো থাকে। যেমন আপনার থাকার বাসা যদি থাকে, ব্যবহারের কাপড় যদি থাকে, আসবাবপত্র যদি থাকে এবং আপনার যানবাহন যেগুলো দিয়ে আপনি চলাফেরা করেন, এই সমস্ত জিনিসের উপরে এগুলো যত টাকাই হোক না কেন, এগুলোর উপরে আপনার জাকাত বা কুরবানি কোনটাই ওয়াজিব হয় না। তবে আপনার হাতে যদি এমনটা থাকে, স্বর্ণ, রৌপ্য আ অথবা নগদ কোনো টাকা থাকে আপনার হাতে, ব্যবসার পণ্য থাকে এবং সঞ্চয় থাকে এবং আপনার যদি কোনো বিনিয়োগ করা কোনো অর্থ সম্পদ থাকে, তাহলে কেবলমাত্র আপনার জন্য জাকাত এবং কোরবানি ২ টাই কিন্তু ওয়াজিব হয়ে যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে কোরবানি আপনি উপস্থিত টাইমে যদি আপনার হাতে এই পরিমাণ টাকা থাকে, ২০২৬ সালে আপনার সর্বনিম্ন কত টাকা থাকলে আপনাকে কোরবানি দিতে হবে? এই বিষয়ে আমরা যদি ৫২.৫ তোলা রূপ্য পরিমাণ সম্পদ যদি আপনার হাতে গচ্ছিত থাকে, এখন প্রতি ভরি যদি আমরা ৳৩৫০০ ধরি, প্রতি ভরি রূপার দাম যদি ৳৩৫০০ ধরি, তাহলে আমাদের বর্তমান বাজার মূল্য অনুযায়ী ৳১,৮৩,৭৫০ যদি আপনার হাতে গচ্ছিত নগদ থাকে, তাহলে কেবলমাত্র আপনার উপরে কুরবানি দিতে হবে এবং কুরবানি দেওয়া ওয়াজিব। অন্যথায় এটা নফল হিসেবে গণ্য হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে কত? ৳১,৮৩,৭৫০ যদি আপনার হাতে নগদ থাকে, তাহলে অবশ্যই, অবশ্যই আপনি কোনো দিকে না তাকিয়ে আপনাকে কোরবানি দিতেই হবে। কারণ এটা আপনার উপর ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওয়াজিব করে দিয়েছেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। অন্য মুমিন মুসলমানকে জানাতে অবশ্যই শেয়ার করে দিবেন এবং জানাবেন, মানুষ যেন প্রকৃত সত্যটা জানতে পারে, বুঝতে পারে। তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।